দুর্নীতি যদি হয় এই শিক্ষিত মানুষের দ্বারাই হচ্ছে। রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর এদের দ্বারা কিন্তু খুব বেশি দুর্নীতি হচ্ছে না। আমরা যারা শিক্ষক, আজকে আমরা শিক্ষকতার মধ্যে ফাঁকি দিয়ে আমরা দুর্নীতি করছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, মেম্বার থেকে শুরু করে সচিবালয়, এই প্রধানমন্ত্রী পর্যন্ত যারাই নির্বাচিত হয় তাদের মাধ্যমে দুর্নীতি হচ্ছে, তারা কিন্তু সবাই শিক্ষিত। অতএব বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত হলে 100% শিক্ষিত মানুষকে শপথ দিতে হবে যে আমি ব্যক্তি দুর্নীতি করব না এবং দুর্নীতি করতে দিব না। এই সিদ্ধান্ত নিলেই শুধুমাত্র বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে পারে। সেই ক্ষেত্রে আগামীর বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে হলে তোমরা যারা গড়ে উঠছো, তোমরা যারা আজকে আগামী দিনের জন্য ভবিষ্যতে আসছো, তোমরাই কিন্তু একজন ইউনো, তোমরাই আগামী দিনের ডিসি, তোমরা আগামী দিনের বিভাগীয় কমিশনার, তোমরা আজকে আগামী দিনের সচিবালয়ের বিভিন্ন পদের সচিবের দায়িত্ব পালন করবা। অতএব তোমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় হলো, আর যারা রাজনৈতিক পদচারণায় যাবে, মেম্বার থেকে শুরু করে একদম চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত সমস্ত রাজনৈতিক লিডাররাও কিন্তু এই ছাত্রদের মধ্যে থেকেই হবে। তারাও দুর্নীতি করছে। অতএব তোমরা যদি মনে করো যে আমরা দুর্নীতি মুক্ত করব, তাহলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে যে দলই যাও না কেন, সেই দলের নেতৃত্বের অবস্থান থেকে যে যে পদে যাবা, সেই পদ থেকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবা। এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে।